আসসালামু আলাইকুম। হঠাৎ কোনো একজন পরিচিত বন্ধুর সাথে আপনার দেখা হলো। এমন সময়ে সেই বন্ধুর সাথে যেসব বাক্য আপনারা বাংলায় বলেন, সেসব বাক্য ইংরেজিতে কিভাবে বলবেন? তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করব। সেই বাক্যগুলি আপনার সেই পরিচিত বন্ধুর সাথে যে কনভারসেশন করার ক্ষেত্রে সেই বাক্যগুলি প্রয়োজন হবে। হতে পারে সেই আপনার কর্মস্থলে কোনো পরিচিত বন্ধু, হতে পারে আপনি কোনো এক শপিং মলে জব করেছেন এবং সেই বন্ধু আপনার সাথে সেখানে জব করেছিল, এমন কোনো পরিচিত বন্ধু হতে পারে, বা আপনার স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনো এক ক্লাসমেট হতে পারে। আজকে যেসব বাক্য শেয়ার করছি সেই বাক্যগুলি অবশ্যই আপনার সেই কনভারসেশন করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে। অর্থাৎ সেই পরিচিত বন্ধুর সাথে দেখা হওয়ার পর সে আপনাকে জিজ্ঞেস করলো তুই কেমন আছিস বা কেমন আছো, এটি জিজ্ঞেস করলো। তা এমন সময়ে সে বন্ধুকে সে প্রশ্নের উত্তরে আপনি বললেন আমি মোটামুটি আছি। তো আমি মোটামুটি আছি এই বাক্যটি যদি সেই বন্ধুকে ইংরেজিতে বলতে যান, তাহলে আপনাকে বলতে হবে আই এম simply going on। আমি মোটামুটি আছে, I am simply going on, I am simply going on, I am simply going on। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন যে ভালো একটা দিন কাটাও, ভালো একটা দিন কাটাও। তো এই ভালো একটা দিন কাটাও এই বাক্যটি সে বন্ধুকে বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন, হ্যাভ এ গুড ডে। ভালো একটা দিন কাটাও, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে। হ্যাভ এ গুড ডে এই বাক্যটি বলার পর সে বন্ধু বলল, হ্যাঁ ওই জায়গাতে যাওয়ার জন্য তো গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু এখন গাড়ি নেই, চলো আমরা কোনো একটি জায়গায় বসি। তো তাকে বললেন যে চলো কোথাও বসি, চলো কোথাও বসি। এই বাক্যটি যদি সে বন্ধুকে ইংরেজিতে বলতে যান, তাহলে আপনাকে বলতে হবে লেটস সিট somewhere। চলো কোথাও বসি, লেটস সিট সামহোয়ার, লেটস সিট সামহোয়ার, লেটস সিট সামহোয়ার। এর পরবর্তী সে বন্ধু কোনো একটি পূর্বের কোনো ঘটনা বলল, এই ঘটনা বলার পর তারপর আপনি তাকে বললেন এ পর্যন্ত সবই ভালো। এই বাক্যটি সে বন্ধুকে যদি ইংরেজিতে বলতে যান, তাহলে আপনাকে বলতে হবে সো ফার সো গুড। এই পর্যন্ত সবই ভালো, সো ফার সো গুড, সো ফার সো গুড, সো ফার সো গুড, সো ফার সো গুড। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমার কেমন যেন মনে হয়। তো যে ঘটনাটি আপনাকে বলল যে সো ফার সো গুড এই লাইনটি বলার পর শেষে যে স্টোরিটি বলল সেটি শুনে তখন আপনি তাকে বললেন আমার কেমন যেন মনে হয়। এই বাক্যটি যে সেই বন্ধুকে বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন, আই tend to think। আমার কেমন যেন মনে হয়, I tend to think, I tend to think, I tend to think, I tend to think, I tend to think। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমিও সেটা ধারণা করছি। মানে আপনি যে গল্পটি শোনার পর বললেন যে I tend to think, এমন সময়ে সে বন্ধু বলল আমিও সেটা ধারণা করছি। এই বাক্যটি যদি ইংরেজিতে বলতে যান, তাহলে আপনাকে বলতে হবে I suppose so, I suppose so। আমিও সেটা ধারণা করছি, I suppose so, I suppose so। আমিও সেটা ধারণা করছি, I suppose so। তারপর আপনি তাকে আবার বললেন যে আমি কিছু মনে করি না। তো এই বাক্যটি যদি সে বন্ধুকে ইংরেজিতে বলতে যান, তাহলে আপনাকে বলতে হবে I don't mind,
I don't mind, আমি কিছু মনে করি না। I don't mind, I don't mind, I don't mind, আমি কিছু মনে করি না। I don't mind, I don't mind, I don't mind। বা এই সমস্যাটির ফলাফল আপনাকে এভাবে ভোগান্তিতে পড়তে হবে। তো এমন সময়ে সে বন্ধুকে বললেন যে যদি তাই হয় তাতে কি, যদি তাই হয় তাতে কি। এই বাক্যটি সে বন্ধুকে যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে if so so what, if so so what, যদি তাই হয় তাতে কি, if so so what, if so so what, if so so what। এই সমস্যায় যদি আমি পড়ি তাহলে আমাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। তো এমন সময়ে আবার শেষের দিকে আপনি সেই বন্ধুকে বললেন তুমি যা করো, তুমি যা করো। তো এটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে whatever you do, whatever you do, তুমি যা করো, whatever you do, whatever you do, whatever you do, তুমি যা করো, whatever you do। এই বাক্যটি বলার পর এমন সময় আপনি আবার তাকে বললেন যে কোনো কিছুই অসম্ভব নয়, কোনো কিছু অসম্ভব নয়। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে nothing is impossible, কোনো কিছুই অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। ভিউয়ার্স, দ্বিতীয় ক্ষেত্রে আমি এখানে আরও 6টি বাক্য লিখেছি। তো এই বাক্যগুলো আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সে বিষয়সমূহটি ক্রমান্বয়ে শেয়ার করছি। এর পরবর্তীতে সে বন্ধু আপনাকে বলল চলো আমি যে স্থানে যাচ্ছি আমার সাথে চলো, তোমার তো কোনো যেহেতু কাজ নেই বলছো। তো আর কোনো কিন্তু নয় এই বাক্যটি যদি ইংরেজিতে বলতে চান সেই বন্ধুকে তাহলে আপনাকে বলতে হবে no more, no more birds, no more birds, আর কোনো কিন্তু নয়, no more birds, আর কোনো কিন্তু নয়, no more birds, no more birds। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন তা কি করে হয়। তো এটি যদি সে বন্ধুকে ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে how so, how so, তা কি করে হয়, how so, আমি তাই মনে করি এই ঘটনাটির পর এই বিষয়টুকু হতে পারে, আমি সেটি তাই মনে করি, আমি তাই মনে করি। এই বাক্যটি যদি আপনি সেই বন্ধুকে ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে I think so, আমি তাই মনে করি, I think so, I think so, আমি তাই মনে করি, I think so। কথার প্রসঙ্গে আর কিছু বলো না। তো এটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে don't say anymore, don't say anymore, আর কিছু বলো না, don't say anymore, don't say anymore, আর কিছু বলো না, don't say anymore, don't say anymore। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন তোমার কথা ভালো লাগছে, এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে it's sound good, sound good, it's sound good, তোমার কথা ভালো লাগছে, it's sound good, তোমার কথা ভালো লাগছে, it's sound good, it's sound good, it's sound good। আপনি তাকে বলেন এটা আমার জন্য আনন্দের বা এই সময়টা আমার জন্য আনন্দের। তো এটা আমার জন্য আনন্দের এই বাক্যটি যদি সে বন্ধুকে ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে it's pleasure, it's pleasure, এটা আমার জন্য আনন্দের, it's pleasure, it's pleasure, it's pleasure। That's it. If you have any questions please send me message on my Facebook page, please like in this video and publish your comment below and share this video with your friends। Allah Hafiz।